নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে 31শে ডিসেম্বর, কালকে আমাদের 1 জানুয়ারি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখো আজকে আমাদের বাড়িতে একটা কিরকম হয়ে গেল, নিজেরা একটা পিকনিক করছি। সন্ধ্যাবেলা তখন বলছে কি কাকি পিকনিক করো, ওর মাকে গিয়ে বলছে মা পিকনিক করো পিকনিক করো, ছোটু গিয়ে বলছে বনা পিকনিক করো, কারণ চারিদিকে সবাই পিকনিক করছে। তো আর ওই বাচ্চারা বাইরেও যেতে দিচ্ছি না, ছোট মানুষ একা একা কোথাও যেতেও পারবে না। এই জন্য বলছি ঠিক আছে চলো আমরা বাড়িতে এই কোনো রকম ঘরে যা আছে সেই দিয়ে ওদেরকে বিরিয়ানি করে দিই, ওরাও খুশি হবে আর একটা ছোটখাটো পিকনিকের মতো, ঘরোয়া পিকনিকের মতো হয়ে যাবে। এর জন্য আজকে আমি বানাচ্ছি বিরিয়ানি, তোমরা দেখতে থাকো। আর আমি উনানটা জ্বালিয়ে দিয়ে দেখো হাঁড়িটা বসিয়ে দিয়েছি, ঘিটা না উপরে দিয়েছিলাম গরম করতে, জল দিয়েছি। এবার জলটা ফুটলে হ্যাঁ আজকে আমি বানাবো বিরিয়ানি পুরো সিম্পল, মানে ঘরে যা আছে সেই দিয়ে কম মশলা দিয়ে আমি বিরিয়ানি, সিম্পল বিরিয়ানি বানাবো। তুমি আমাদের পাশে থাকো, তোমরা আমাদের পাশে থাকো, দেখতে থাকো। আর তোমরা এইভাবে সহজে কিন্তু তাড়াতাড়ি করে এই রেসিপিটা করতে পারবে। দেখতে থাকো। এবারে বিরিয়ানি করার জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখো। ঘরের আমি হালকা মশলা দিয়ে আমি কিভাবে বিরিয়ানি বানাচ্ছি তোমরা দেখো। আমার বিরিয়ানি বানাতে কি কি লাগছে বিরিয়ানি তাহলে করবো না, পিকনিক বন্ধ, রেডি। আর ওইদিকে ছোট গান চালিয়েছে, তো তোমরা শুনতে পাবে কিনা জানি না। দেখো আমি সহজ পদ্ধতিতে ঘরের মানে টুকিটাকি যা মশলা ছিল সেইভাবেই অল্প খরচায় আমরা, কারণ বাড়িতে কম মশলা, হঠাৎ করে বিরিয়ানির আয়োজন করেছি, সেইভাবে ঘরে তেমন কিছুও ছিল না। আর অল্প মশলায় সহজ তাড়াতাড়ি হয়। আমি সেই কি কি লাগছে তোমরা দেখতে থাকো। কম খরচায় কিভাবে বিরিয়ানি রান্না করা যায় সেটাই তোমরা দেখো। কম খরচায় বিরিয়ানি বানানোর রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। কি কি লাগছে তোমরা শুধু দেখে নাও। আর দিদি চা করে নিয়ে আসলো, তাই চা খাচ্ছি। আর কি কি লাগছে তোমরা দেখো। এই দেখো আমি নিয়েছি এটা বিরিয়ানির মশলা, গোলাপ জল, কেওড়া জল নিয়েছি, নুন, এইদিকে দেখাবে হচ্ছে, লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কা গুঁড়ো। এখানে বিরিয়ানির যত মশলা তোমাদেরকে আমি ভালো করে দেখিয়েছি, এই দেখো বিরিয়ানির যত মশলা আছে সব আছে এর মধ্যে। আর এখানে আছে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা নিয়েছি, ঘি, আর ব্রেস্তা করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর গোটা গোটা করে আলু নিয়েছি, আর এই যে দুধ গুলে রেখেছি। আর আমি চালটা মনে হয় 1 ঘন্টার মতো হয়ে গেছে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি সর্ষের তেল আর সাদা তেল। আর ওর এত গান চলছে আর আমার এত জোরে জোরে কথা বলছে। আর মাংস আমরা ধুয়ে এই যে পুরো গুছিয়ে রেডি করে রেখেছি। এই দেখো আমরা 1.5 কেজি মাংস নিয়েছি, মুরগি কি মুরগি এটা বয়লার বড়াল। এই ব্রয়লার বড়াল হলে আমি এইটাই গুলাই ফেলি, কি বড়াল। আর এই আমার জলটা ফুটছে, এবার জলের মধ্যে আমি একে একে সব দিয়ে দেবো, সব মশলাগুলো দিয়ে দেবো। না চাল দেবো না, এটার নাম কি জানি না। এরকম সব মশলাগুলো আমি একা একা দিয়ে দিচ্ছি। এবার দেবো শাহি জিরা, দারচিনি, এলাচ। এই যে শাহি জিরা, দারচিনি, এলাচ সব আছে এর মধ্যে। এবার আমি সব দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো জল। আমি কতটা চাল নিয়েছি সেইভাবে পরিমাণ মতো আমি 1 কেজি চাল নিয়েছি। দেখো আমি আমার আন্দাজ মতো লবণটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতো কে কতটা কিভাবে নিয়েছো সেইভাবে দেবে, পরিমাণ মতো। হ্যাঁ পরিমাণ মতো দিয়ে দেবে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি সাদা তেল। তোমরা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারো, কিন্তু ওই যে বললাম আমাদের বাজেট কম, আমাদের বাড়িতে কেউ নেই, দাদা কেউ বাড়ি নেই, আমার মা বা শাশুড়ি মা বাড়ি নেই, আমরা নিজেরা এখন কম খরচা। শাশুড়ি বাড়ি নেই, পিসি বাড়ি গেছে, স্বামীও বাড়ি নেই, আমরা 4 জন 5 জনে পিকনিক করতেছি।
5 জন। 5 জনের পিকনিক, ঠাম্মা খায় না। ঠাম্মা খায় না, তার মধ্যে আমাদের গলিই খায়। এই যে আমরা এখন মাংসটা মেখে রেখে দেবো। দেখো মাংস মাখতে আমি কি নিচ্ছি, সব মশলা দিয়ে আমি মাংসটা মেখে নেবো। নুনটা দিয়ে দিলাম, এবার দেব হলুদ গুঁড়ো। হলুদটা আমি একটু কম দেব, পরিমাণ মতো বলবো না বিরিয়ানির মাংস তো হলুদটা একটু কমই লাগে। এবার দেবো লঙ্কা গুঁড়ো, কারণ লঙ্কাটাও আমি কম দেবো। না দিয়ে শুরু করলে না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে রসুন বাটা, দেখো। এবার দেবো আমি জিরে বাটা, এই হলো আদা বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেবো। এই দেখো, আর এমন ভাবে হচ্ছে টক দইটাই আনারও আর সময় পাওয়া হয়নি। টক দই লাগবে যখন তুমি নিয়ে আবার ধোয়া করে বলো কাঠের আগুনে হয়ে যাবে। এইভাবেই ঘরে বানাবো। ধরে গেছে দুধটা, আমি দেখো দুধ নিয়েছি, এর মধ্যে আমি কি দেবো, গোলাপ জল দেবো। বন্ধ করো কেন? আমি গোলাপ জল আর কেওড়া জল সব একসাথে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এই চিনিটাও আমি ভিজিয়ে রেখে দেবো এর মধ্যে, তাহলে চিনিটা আমার গলে যাবে। আর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, লবণ ভুল হয়ে গেল। এর মধ্যে একটু এই যে এইটুখানি হলুদ আমি এই দুধের মধ্যে মিশিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি। এবার ব্রেস্তাগুলো আমি ভেজে নেবো। আর এইটুকু মাংস শেষ। এবার ব্রেস্তা করার জন্য আমরা এর মধ্যে লবণ দেবো না, শুধু একটু হলুদের গুঁড়ো দেবো, যাতে কালারটা সুন্দর হয়। ব্রেস্তা একটু দেখতে যাতে সুন্দর লাগে। আমি তোমাদেরকে বললাম না তাড়াতাড়ি করে করবো, আর হলো সহজে কিভাবে। দেখো আলুটা ভেজেও আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কড়াইতে তেল দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার মাংসটার মধ্যে দিয়ে আমরা কষিয়ে নেবো। কীভাবে তাড়াতাড়ি হয় সেই চিন্তাই রাখো। মাঝখানে আমি ব্রেস্তাটাও ভেজে রেখে দিয়েছি, আর সহজে, কারণ সবার ঘুম পেয়ে যাচ্ছে, ছোটুকে ঘুম পেয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করছি। আমি এই মাংসটা কষিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একেবারে পুরো কষিয়ে নেব ভালো করে। আমাদের ছোট বাবু ঘুম পেয়ে গেছে, ঘুমাবে তাড়াতাড়ি। আর সহজে এটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে বলে আমি আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম ভেজে। এরকম আমাদের মাংস কষাটা হয়ে গেছে। এবার আমি হাঁড়িতে ভাতটা গুছিয়ে দেবো। এই দেখো আগে প্রথমে একবার ভাত দিয়ে নেবো। আরে বিরিয়ানি প্রথমে ভাতই থাকে রে ছাগল। এরকম আগে প্রথমে আমি ভাতের লেয়ারটা দিয়ে দিলাম। এবার তার উপরে দেবো আলুগুলো। তারপরে দেবো আবার ভাত একটু।
দেখো পুরো আমি দেবো এবার বেরেস্তা কুচিটা। এবার একটু দেবো ঘি। এই দেখো এই যে এবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো। এবার আমি এটা সেল করে দেবো। এবার নামিয়েছি 10-15 মিনিট হয়ে গেছে। ও ধোঁয়া উঠছে ছোট হাঁড়ি তো আমি ধরতে পারছি না। এবার একটু মিশিয়ে নি। গন্ধটা কিরম বেরিয়েছে দাঁড়া দাঁড়া। ও বাবা ছোট নাক দিয়ে গন্ধ শুকছে। একটু গন্ধ শুকে সুন্দর হয়েছে তো, কি সুন্দর কালারটাও সুন্দর হয়েছে। হ্যাঁ গন্ধটা কি সুন্দর হয়েছে। আচ্ছা একটু বাবলা ঢালি তারপরে তুই ওরে ওরে আগে একটু দিয়ে নাও। দেবো তো আমি তো ঢালবো। ওরে আগে দাও। চলে তো বয় তুই। ও বাবা তুই কি ওগুলো এদিকে এদিকে সরে চল চল তুই শুনে ও দেখ দেখা যাবে না ওরকম করলে। এদিকে ঢুকে এদিকে আগায় আয় এদিকে আগা। ভাই চলে ভাই চলে কি হ্যাঁ আরে না রে কি আয়
দাম হ্যাঁ 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 এদিকে সরে বসো, এদিকে সরে বসো। আমার পিকনিক হচ্ছে ওরে বিরিয়ানি আমাকে দাও বা দাঁড়া, এটা শেষ করে দেবো তো, বলে শেষ ওই করে দেবো। শালা আমারটা খাচ্ছিস এই ওরটা খাচ্ছিস কেন? ওরে আবার কি মাংস দেবো? আমাকে মাংস দাও ওই এইটা দাও আমি জানতাম তো এইটাই। আলু দেবো একটা? হ্যাঁ আলু তো দেবা। দাঁড়া এবার ছোট, তুমি বসো ঠিক করে। আলু খেয়ে বলবে গলো ইয়ে দেবো, পেঁয়াজ দেবো, দাও গাজর দেবো। আচ্ছা এই যে ছোট খাচ্ছে, ছোট বিরিয়ানিটা কেমন হচ্ছে একটু বল। ওদিকে একটু তাকিয়ে একটু বল। আর দিদি পেঁয়াজ আর লঙ্কার গাবলা নিয়ে বসে আছে। এ দেখো আমাদের সবার খাওয়া শুরু করছে। ছোট আবার কেমন হচ্ছে বিরিয়ানিটা একটু বলো। ভালো হয়েছে, একটু লেগ পিসটা উঁচু করো, উঁচু করো। এই দেখো আমাদের ভিডিওটা লেগ পিস খাচ্ছে। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য।